রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী, কন্যা এবং ১২ বছরের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রথম দিকে ঘটনাটিকে ডাকাতের ঘটনা বলে ধারণা করছিল পুলিশ। স্বজনদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কয়েক ঘন্টার তদন্তের পর রোববার দুপুরে রংপুর মহানগর পুলিশ জানায়, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ওই পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়। এই ঘটনায় ২৩ বছরের মুগ্ধ দাস এবং ১৯ বছরের সিদ্ধার্থ দাস নামে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই এবং দুইজনই মাছুয়াপাড়া এলাকার বাসিন্দা। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তের বিস্তারিত তুলে ধরেন। পুলিশ জানায়, রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় গণপতি চক্রবর্তীর নিজস্ব বাড়িতে পরিবারটি বসবাস করত। গণপতি চক্রবর্তী রংপুর জেলা স্কুলের হিসাব বিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক। গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা থেকে অবসর নেয়ার পর তিনি শহরের একটি হোমিওপ্যাথিক চিকিৎসা চেম্বার পরিচালনা করতেন। তার সঙ্গে বাড়িতে থাকতেন তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী। মেয়ে আগামী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছিলেন। ১২ বছর বয়সী প্রিয়ম ছিল রংপুর জেলা স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। স্বজনদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। কয়েকবার ফোন করেও কারো সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। বাড়িটিও বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে স্বজনরা সেখানে গিয়ে জানালা দিয়ে ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন। শনিবার রাত ১১টার দিকে পুলিশ বাড়িতে গিয়ে তালা ভেঙে ভেতরে ঢোকে। তখন একে একে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। পুলিশের প্রাথমিক ধারণা ছিল কয়েকদিন আগেই তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। ছাদে শিক্ষক, সিঁড়িতে স্ত্রী, মেয়ে, খাটের নিচে ছেলের মরদেহ। ঘটনাস্থলের বর্ণনা আরও ভয়াবহ। গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া যায় বাড়ির ছাদে। তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ পড়েছিল ছাদে ওঠার সিঁড়িতে। আর ১২ বছরের ছেলে প্রিয়মের মরদেহ পাওয়া যায় একটি কক্ষের খাটের নিচে। পুলিশ জানায়, ৪ জনের গলায় দড়ি বা কাপড় পেঁচানোর আলামত ছিল এবং প্রাথমিকভাবে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই ধারণা করছে পুলিশ। ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। আলমারি ও ড্রয়ার খোলা অবস্থায় ছিল এবং এই কারণে প্রথম দিকে তদন্তকারীদের ধারণা হয় এটি ডাকাতির ঘটনা। ঘরের ভেতরে কাপড় চোপড়, খেলনা এবং অন্যান্য সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ছিল। তবে তদন্তে দেখা যায় টেলিভিশন, ল্যাপটপ ও মুঠোফোন সহ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র বাড়িতেই ছিল। ফলে ডাকাতি তত্ত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়। মরদেহ উদ্ধারের পর রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানিয়েছেন, ঘর তছনছ অবস্থায় থাকায় প্রাথমিকভাবে ডাকাতির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। অন্যদিকে নিহতদের স্বজনরা শুরু থেকে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছিলেন। গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী জানান, বাড়ি নির্মাণের সময় চাঁদা দাবি নিয়ে বিরোধ চলছিল। তার ধারণা ছিল এই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। তবে তদন্তের এক পর্যায়ে পুলিশ বা স্বজন কেউই নিশ্চিতভাবে হত্যার কারণ বলতে চাননি বা পারেননি। এমনকি রোববার সকাল পর্যন্ত প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে ডাকাতি, স্থানীয় যুবকদের সম্পৃক্ততা এবং পরিকল্পিত হত্যার মতো একাধিক আশঙ্কার কথা উঠে আসে। তখনও পুলিশ আনুষ্ঠানিকভাবে হত্যার কারণ নিশ্চিত করেনি। রোববার দুপুরে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের সংবাদ সম্মেলনের পর তদন্তের ভিন্ন চিত্র উঠে আসে। পুলিশের ভাষ্য অনুযায়ী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস পাশের বাড়ির একটি ভবনের ওপর গিয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে প্রবেশ করেছিল। সেখানে তারা ইয়াবা সেবন করছিল। রাতে ছাদে শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে পরিচিত ওই দুই তরুণকে ইয়াবা সেবন করতে দেখে ফেলেন এবং তাতে বাধা দেন। পুলিশ বলছে, এরপর প্রথমে গণপতি চক্রবর্তীকেই গলায় গামছা পেঁচিয়ে
গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে একে একে তার স্ত্রী, কন্যা ও ছেলেকেও হত্যা করা হয়। পুলিশের ধারণা, নিজেদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকে দুই তরুণ পরিবারের সবাইকেই হত্যা করে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের পরও দুই তরুণ কিছু সময় ওই বাড়ির ভেতরে অবস্থান করে। তারা বাড়ির বাথরুমে গোসল করে এবং পরে খেজুর ও শশা খেয়ে অবশিষ্ট ইয়াবা সেবন করে সেখান থেকে বের হয়ে যায়। পুলিশের তদন্তে এমন কথাই উঠে আসছে। এরপর হত্যাকাণ্ডকে ডাকাতির ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয় বলেও পুলিশ জানিয়েছে। এজন্যই ঘরের জিনিসপত্র এলোমেলো করা হয় এবং আলমারি ড্রয়ার খোলা হয়। পুলিশ আরও জানায়, আলামত নষ্ট করার উদ্দেশ্যে নিহতদের দুটি মুঠোফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। দুই তরুণকে যেভাবে আটক করা হয় সেই ঘটনাটি আরও চাঞ্চল্যকর। হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাছুয়াপাড়া এলাকায় অভিযান শুরু করে। রোববার ভোরে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে আটক করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে। মুগ্ধ দাসের বয়স 23 বছর। সে নগরীর সিটি বাজারে মাছের দোকানে কাজ করে। সিদ্ধার্থ দাসের বয়স 19 বছর এবং সে একটি স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করত। এই হত্যাকাণ্ডের ঘটনার পরপরই প্রশ্ন ওঠে, একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যার পর তার স্ত্রী, প্রাপ্তবয়স্ক মেয়ে এবং মাত্র 12 বছরের ছেলেকেও কেন হত্যা করা হলো? পুলিশের বর্তমান ব্যাখ্যা হলো, নিজেদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই অভিযুক্তরা পরিবারের এই সদস্যদের কাউকেই জীবিত রাখতে চায়নি। অর্থাৎ প্রথম হত্যার পর ঘটনাটি প্রত্যক্ষ করা বা জানার আশঙ্কা থাকায় পরিবারের অন্যান্য সদস্যদেরকেও তারা হত্যা করে বলেই পুলিশ জানাচ্ছে। এদিকে মরদেহগুলো উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। গণপতি চক্রবর্তীর স্বজন পূজা চক্রবর্তী প্রশ্ন তোলেন, কে মারল আমার দিদি, দাদা ও আদরের দুই সন্তানকে? স্বজনরা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার সন্ধ্যার পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোনে কাউকে না পেয়ে পরে তারা বাড়িতে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখতে পান। ঘটনার পর রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার দুপুর 12:30টার দিকে স্কুলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এই সময় শিক্ষক এবং শিক্ষার্থীরা গণপতি চক্রবর্তী ও তার পরিবারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা 48 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, গণপতি চক্রবর্তী ছিলেন তাদের বিদ্যালয়ের সাবেক স্বনামধন্য শিক্ষক। এই হত্যার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী এবং দুই সন্তানের একই সঙ্গে হত্যার ঘটনায় নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার একটি বড় অংশ ছিল প্রথম দিকে ডাকাতির সন্দেহ এবং পরে ইয়াবা সেবনে বাধা দেওয়ার বিষয়টি সামনে আসায় তদন্তের বিভিন্ন ধাপ নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগে। অনেকে দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রাজু নুরুল নামের একজন লিখেছেন, রংপুরের শিক্ষক পরিবার হত্যাকাণ্ডে পুলিশ খুব দ্রুত সিদ্ধার্থ ও মুগ্ধ নামের এই দুই যুবককে গ্রেপ্তার করেছে। তারা বলছে, এই দুইজন মাদকাসক্ত ছাদে মাদক সেবন করতে বাধা দেওয়ার কারণে পুরো পরিবারকে তারা হত্যা করে। দ্রুত অ্যাকশনে যাওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ, কিন্তু স্থানীয়রা বলছে ভিন্ন কথা। তারা বলছে, এই দুইজন মাদকাসক্তই নয়, বরং ঘটনার কারণ সম্পূর্ণ ভিন্ন হতে পারে। সকাল থেকে ওখানে থাকা কয়েকজন সাংবাদিকের পর্যবেক্ষণ ও বিশ্লেষণও ভিন্ন। তারা বলেন, পুলিশের দাবিকে তারা উড়িয়ে দিচ্ছেন না, কিন্তু মানুষের কাছে তারা অনুরোধ করেন এরকম ভয়াবহ একটা ঘটনা নিয়ে অন্তত রাজনীতি না করতে, একটা ঘটনা চাপা দিতে আরও কিছু মানুষের জীবন বিপন্ন না করতে।